সূরা আন-নাবা মক্কায় অবতীর্ণ। আয়াত 40 রুকু 2। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন, কোন বিষয়টি সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে? আনিন নাবাইল আযীম, তারা কি সেই মহা সংবাদের ব্যাপারেই একে অপরকে জিজ্ঞাসা করছে? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে ব্যাপারে তারা নিজেরাও নানা মতে বিভক্ত। কাল্লা সায়ালামুন, না, কখনো নয়, এরা অচিরেই সেই ঘটনাটি জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, হ্যাঁ, অতি সত্বরই তারা সে সম্পর্কে জানতে পারবে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি ভূমিকে বিছানার মতো করে তৈরি করিনি? ওয়াল জিবালা আওতাদা, ভূমিকে স্থির রাখার জন্যে আমি পাহাড় সমূহকে এর গায়ে পেরেকের মতো গেড়ে রেখেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়ায় জোড়ায় পয়দা করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে আমি শান্তির উপকরণ বানিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে তোমাদের জন্যে আবরণ করে দিয়েছি। ওয়া জাআলনান নাহারা মাআশা, আর দিনগুলোকে জীবিকা অর্জনের জন্য আলোকোজ্জ্বল করে রেখেছি। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের উপর 7টি মজবুত আসমান বানিয়েছি। ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা, এতে স্থাপন করেছি একটি প্রজ্জ্বল বাতি। ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, মেঘমালা থেকে আমি বর্ষণ করেছি অবিরাম বৃষ্টিধারা। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যেন তা দিয়ে আমি শ্যামল ভূমিতে উৎপাদন করতে পারি নানা রকমের শস্য দানা ও তরিতরকারি। ওয়া জান্নাতিন আলফাফা, এবং সুনিবিড় বাগ বাগিচা। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, নিঃসন্দেহে চূড়ান্ত সিদ্ধান্তের একটি দিন রয়েছে। ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিনে সিংগায় ফুঁ দেয়া হবে সেদিনে তোমরা দলে দলে বেরিয়ে আসবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সেদিন আসমান খুলে দেয়া হবে এবং তা অনেকগুলো খোলা দরজায় পরিণত হয়ে যাবে। ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, পর্বতগুলোকে সরিয়ে দেয়া হবে, অতঃপর তা মরীচিকার মতো হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে ফাঁদ। লিত্তাগিনা মাআবা, বিদ্রোহীদের জন্যে নিকৃষ্টতম আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা কালের পর কাল ধরে পড়ে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা ও পানীয় জাতের কিছুর স্বাদ ভোগ করবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, সেখানে ফুটন্ত পানি প্রবাহিত পুজ ছাড়া কিছুই থাকবে না। জাযাআও ওয়িফাকা, এই হচ্ছে তাদের যথাযথ প্রতিফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কেননা
এরা হিসাবে নিকাশের এ দিনটি থেকে কিছুই আশা করেনি। وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا বরং তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا অথচ আমি তাদের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ড সংরক্ষণ করে রেখেছি। فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا অতএব তোমরা আযাব উপভোগ করতে থাকো, আজ আমি তোমাদের জন্য শাস্তির মাত্রা ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না। ইন্না লিলমুত্তাকিনা মাফাজা অপরদিকে আল্লাহ ভীরু লোকদের জন্য রয়েছে পরম সাফল্য। হাদাইকা ওয়া আ'নাবা সুসজ্জিত বাগ বাগিচা ও আঙ্গুর ফলের সমারোহ। ওয়া কাওয়াইবা আতরাবা আরো রয়েছে পূর্ণ যৌবনময় সমবয়সী সুন্দর তরুণ তরুণী। ওয়া কাসান দিহাকা এবং উপচে পড়া পান পাত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা এখানে তারা কোনো বাজে কথা ও মিথ্যা শুনতে পাবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা এটা হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে তাদের যথাযথ পুরস্কার। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা আসমান সমূহ, জমিন ও এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার মালিক দয়াময় আল্লাহ তাআলার, তার সাথে কেউই বিতর্ক করার ক্ষমতা রাখে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা সেদিন পরাক্রমশালী মালিকের সামনে রূহ জিব্রাইল ও অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। দয়াময় আল্লাহ তাআলা যাদের অনুমতি দেবেন তারা ছাড়া অন্য কেউই কথা বলতে পারবে না, এবং অনুমতিপ্রাপ্ত ব্যক্তি যখন বলবে তখন সে সঠিক কথাই বলবে। যালিকাল ইয়াউমুল হাক্ক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা সেদিনটি সত্য, কেউ ইচ্ছা করলে এখনো এই সত্যের দ্বারা নিজের মালিকের কাছে একটা আশ্রয় খুঁজে নিতে পারে। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আমি অবশ্যই আসন্ন আযাব সম্পর্কে তোমাদের সতর্ক করে দিয়েছি। সেদিন মানুষ দেখবে তার হাত দুটি এ দিনের জন্যে কি কি জিনিস পাঠিয়েছে। এদিনকে অস্বীকারী ব্যক্তি তখন বলে উঠবে, হায়, কত ভালো হতো যদি মানুষ না হয়ে আমি আজ মাটি হতাম। সূরা আন-নাজিয়াত মক্কায় অবতীর্ণ, আয়াত 46, রুকু 2। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজিআতি গরকা শপথ ফেরেশতাদের যারা নির্মমভাবে পাপীদের আত্মা ছিনিয়ে আনে। ওয়ান নাশিতাতি নাশতা শপথ ফেরেশতাদের যারা সহজভাবে নেককারদের রূহ খুলে দেয়। ওয়াস সাবিহাতি সাবহা শপথ ফেরেশতাদের যারা আমার হুকুম তামিল করার জন্যে সাঁতরে বেড়ায়।
فالسابقات سبقا শপথে ফেরেশতাদের যারা হুকুম পালনে দ্রুত এগিয়ে চলে। فالمدبرات أمرا শপথে ফেরেশতাদের যারা নিজেদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে। يوم ترجف الراجفة যেদিনে কিয়ামত আসবে সেদিন ভূকম্পনের এক প্রচণ্ড ঝাঁকুনি হবে। تتبعها الرادفة কবর থেকে সবাইকে ওঠানোর জন্য সাথে সাথে আরেকটি প্রচণ্ড ধাক্কা হবে। قلوب يومئذ واجفة সেদিন মানুষের অন্তরসমূহ ভয়ে কম্পমান হবে। أبصارها خاشعة তাদের সবার দৃষ্টি হবে ভীত সন্ত্রস্ত। يقولون أئنا لمردودون في الحافرة তারা বলে, সত্যি কি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে? أئذا كنا عظاما نخرة আমরা পচে গলে হাড্ডিতে পরিণত হয়ে যাবার পরও কি তা ঘটবে? قالوا تلك إذا كرة خاسرة তারা বলে, যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে নেওয়া হয় তাহলে সেটা তো হবে খুবই লোকসানের বিষয়। فإنما هي زجرة واحدة অবশ্যই তা হবে বড় ধরনের একটি গর্জন। فإذا هم بالساهرة গর্জন শেষ না হতেই হঠাৎ দেখা যাবে তারা কবর থেকে উঠে সবাই জমিনের উপর সমবেত হয়ে গেছে। هل أتاك حديث موسى হে নবী, তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে? إذ ناداه ربه بالوادي المقدس طوى তাকে যখন তার রব পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন, اذهب إلى فرعون إنه طغى তুমি যাও ফেরাউনের কাছে, কারণ সে তার মালিকের বিদ্রোহ করেছে। فقل هل لك إلى أن تزكى তুমি তাকে জিজ্ঞেস করো, তুমি কি ঈমান এনে পবিত্র হতে চাও? وأهديك إلى ربك فتخشى আমি তোমাকে তোমার মালিকের কাছে পৌঁছার একটা পথ দেখাতে পারি, অতঃপর তুমি তাকে ভয় করবে। فأراه الآية الكبرى এরপর সে তাকে আমার পক্ষ থেকে নবুয়াতের বড় একটা নিদর্শন দেখালো। فكذب وعصى ثم أدبر يسعى সে আমার নবীকে মিথ্যা সাব্যস্ত করল এবং সে তার বিরুদ্ধাচারণ করল। অতঃপর ষড়যন্ত্র করার মানুষে সে পেছনে ফিরে গেল। فحشر فنادى সে লোকজন জড়ো করল এবং তাদের ডাক দিল فقال أنا ربكم الأعلى এবং বলল, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব। فأخذه الله نكال الآخرة والأولى অবশেষে আল্লাহ তাআলা তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। إن في ذلك لعبرة لمن يخشى অবশ্যই এমন লোকের জন্য এতে শিক্ষার নিদর্শন রয়েছে যে আল্লাহ তাআলাকে ভয় করে। أأنتم أشد خلقا أم السماء بناها তোমরা বলো, তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা কি বেশি কঠিন, না আকাশ সৃষ্টি করা বেশি কঠিন? আল্লাহ তাআলাই তা বানিয়েছেন। رفع سمكها فسواها আল্লাহ তাআলা শূন্যের মাঝে তাকে উঁচু করে রেখেছেন, অতঃপর তাকে সুবিন্যস্ত করেছেন। وأغطش ليلها وأخرج ضحاها তিনি রাতকে অন্ধকার দিয়ে ঢেকে রেখেছেন, আবার তা থেকে দিনকে বের করে এনেছেন। والأرض بعد ذلك دحاها এরপর জমিনকে তিনি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন। أخرج منها ماءها ومرعاها
তা থেকে তিনি তার পানি ও তার উদ্ভিদ রাজি বের করেছেন। والجبال أرساها তিনি পাহাড় সমূহকে জমিনের গায়ে পেরেকের মতো গেড়ে দিয়েছেন। متاعا لكم ولأنعامكم এগুলো হচ্ছে তোমাদের জন্যে এবং তোমাদের জন্তু জানোয়ারদের উপকারের জন্যে। فإذا جاءت الطامة الكبرى তারপর যখন বড় বিপর্যয় তোমাদের সামনে এসে হাজির হবে, يوم يتذكر الإنسان ما سعى সেদিন মানুষ একে একে সব কিছুই স্মরণ করবে যা করার জন্য সে দুনিয়ায় চেষ্টা করেছে। وبرزت الجحيم لمن يرى সেদিন সে ব্যক্তির জন্য জাহান্নাম খুলে ধরা হবে যে তা দেখতে পাবে। فأما من طغى অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে وآثر الحياة الدنيا এবং পরকালের তুলনায় দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছে, فإن الجحيم هي المأوى অবশ্যই জাহান্নাম হবে তার একমাত্র আবাসস্থল। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আবার যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর দিনটিকে ভয় করেছে এবং এ ভয়ে নিজের নফসকে কামনা বাসনা থেকে বিরত রেখেছে, فإن الجنة هي المأوى অবশ্যই জান্নাত হবে তার অনন্ত ঠিকানা। يسألونك عن الساعة أيان مرساها তারা তোমার কাছে জানতে চায় কিয়ামত কখন সংঘটিত হবে। فيما أنت من ذكراها আসলে সে সময়ের কথা বর্ণনা করার সাথে তোমার কি সম্পর্ক? إلى ربك منتهاها তার আগমনের চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার মালিকের কাছেই রয়েছে। إنما أنت منذر من يخشاها তুমি হচ্ছ সে ব্যক্তির জন্য সাবধানকারী যে এ দিনটিকে ভয় করে। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها যেদিন এরা কিয়ামত দেখতে পাবে সেদিন এদের মনে হবে তারা দুনিয়ায় এক বিকাল অথবা এক সকাল পরিমাণ সময়ের চাইতে বেশি সময় অতিবাহিত করেনি। সূরা আবাসা মক্কায় অবতীর্ণ, আয়াত ৪২, রুকু ১। بسم الله الرحمن الرحيم عبس وتولى সে নবী ভ্রুকুঞ্চিত করল এবং বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। أن جاءه الأعمى কারণ তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে। وما يدريك لعله يزكى তুমি কি জানতে হয়তোবা সে অন্ধ ব্যক্তিটি নিজেকে পরিশুদ্ধ করে নিত, أو يذكر فتنفعه الذكرى কিংবা সে উপদেশ গ্রহণ করত অতঃপর তা তার জন্য উপকারী হতো। أما من استغنى অপরদিকে যে লোকটি হেদায়েতের প্রতি বেপরোয়া ভাব দেখালো, فأنت له تصدى তুমি তার প্রতি বেশি মনোযোগ প্রদান করলে। وما عليك ألا يزكى অথচ সে ব্যক্তি যে পরিশুদ্ধ হবে এটা তোমার দায়িত্বও নয়। وأما من جاءك يسعى অপরদিকে যে ব্যক্তিটি নিজ পরিশুদ্ধির জন্য তোমার কাছে দৌড়ে আসছে, وهو يخشى সে আল্লাহকে ভয় করে
فأنت عنه تلهى অথচ তুমি তার থেকেই বিরক্ত হলে। كلا إنها تذكرة না, কখনোই এমনটি উচিত নয়। এ কোরআন হচ্ছে একটি উপদেশ। فمن شاء ذكره যে চাইবে সে তা স্মরণ করবে। في صحف مكرمة সম্মানিত স্থান লৌহে মাহফুজ এটি সংরক্ষিত আছে। مرفوعة مطهرة উঁচু মর্যাদা সম্পন্ন ও সমধিক পবিত্র। بأيدي سفرة এটি সংরক্ষিত থাকে মর্যাদাবান লেখকদের হাতে। كرام بررة তারা মহান ও পূত চরিত্র সম্পন্ন। قتل الإنسان ما أكفره মানুষের প্রতি অভিসম্পাত কোন জিনিসটি তাকে আল্লাহর আয়াতকে অস্বীকার করালো। من أي شيء خلقه আল্লাহ তাআলা কোন বস্তু থেকে তাকে পয়দা করেছেন তা কি সে দেখল না? من نطفة خلقه فقدره তিনি তাকে এক বিন্দু শুক্র থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি তার দেহে সব কিছুর যথাযথ পরিমাণ নির্ধারণ করেছেন। ثم السبيل يسره অতঃপর তিনি এই দুনিয়ায় তার চলার পথ আসান করে দিয়েছেন। ثم أماته فأقبره এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন এবং তাকে কবরে রেখেছেন। ثم إذا شاء أنشره আবার তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবেন। كلا لما يقض ما أمره না, তাকে যা আদেশ করা হয়েছে তা সে পালন করেনি। فلينظر الإنسان إلى طعامه মানুষ তার খাবারের দিকেও একবার তাকিয়ে দেখুক কতগুলো স্তর অতিক্রম করে এই খাবার তার সামনে আনা হয়েছে। أنا صببنا الماء صبا আমি শুকনো ভূমিতে প্রচুর পরিমাণ পানি ঢেলেছি। ثم شققنا الأرض شقا এরপর আমি জমিনকে বিদীর্ণ করেছি। فأنبتنا فيها حبا وعنبا وقضبا অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য দানা, আঙুরের থোকা ও রকমারি শাক সবজি। وزيتونا ونخلا আর উৎপন্ন করেছি জয়তুন ও খেজুর সহ বিভিন্ন ধরনের ফলমূল। وحدائق غلبا সেখানে রয়েছে শ্যামল ঘন বাগান। وفاكهة وأبا আছে ফলমূল ও ঘাস। متاعا لكم ولأنعامكم এর সবই হচ্ছে তোমাদের এবং তোমাদের গৃহপালিত জন্তু জানোয়ারের উপকার ও উপভোগের জন্য। فإذا جاءت الصاخة অতঃপর যখন বিকট একটি আওয়াজ আসবে তখন সব আয়োজন শেষ হয়ে যাবে। يوم يفر المرء من أخيه সেদিন মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে পালাতে থাকবে। وأمه وأبيه পালাতে থাকবে তার নিজের মায়ের কাছ থেকে, নিজের বাপের কাছ থেকে, وصاحبته وبنيه তার সহধর্মিণী থেকে, এমনকি তার ছেলে মেয়েদের থেকেও। لكل امرئ منهم يومئذ شأن يغنيه সেদিনে তাদের প্রত্যেকের জন্যই পরিস্থিতি এমন ভয়াবহ হবে যে তাই তার ভীতি ও উদ্বেগের জন্য যথেষ্ট হবে। وجوه يومئذ مسفرة কিছু সংখ্যক মানুষের চেহারা সেদিন উজ্জ্বল হবে।
ضاحكة مستبشرة তারা সহাস্য ও প্রফুল্ল থাকবে। ووجوه يومئذ عليها غبرة অপরদিকে সেদিন কিছু সংখ্যক চেহারা কুৎসিত হবে, তার উপর ধুলাবালি পড়ে থাকবে। ترهقها قترة মলিনতায় তা ছেয়ে যাবে। أولئك هم الكفرة الفجرة এ লোকগুলি হচ্ছে কিতাব অস্বীকারী, এরাই হচ্ছে পাপিষ্ঠ। সূরা আত তাকবীর, মক্কায় অবতীর্ণ, আয়াত 29, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা শামসু কুওয়িরাত যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে। ওয়া ইযান নুজুমু কাদারাত যখন তারাগুলো একে একে খসে পড়বে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত যখন পর্বতমালাকে আপন আপন স্থান থেকে সরিয়ে দেয়া হবে। ওয়া ইযাল ইশারু উত্তিলাত যখন 10 মাসের গর্ভবতী উটনীকে নিজের অবস্থার উপর ছেড়ে দেয়া হবে। ওয়া ইযাল বুহুশু হুশিরাত যখন হিংস্র জন্তুগুলোকে এক জায়গায় জড়ো করা হবে। ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত যখন সাগর সমূহকে আগুন দ্বারা প্রজ্বলিত করা হবে। ওয়া ইযান নুফুসু জুওয়িজাত যখন কবর থেকে উত্থিত প্রাণসমূহকে নিজ নিজ দেহের সাথে জুড়ে দেয়া হবে। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত যখন সদ্য প্রসূত মেয়েটিকে জিজ্ঞাসা করা হবে। বিআইয়ি যানবিন কুতিলাত কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। ওয়া ইযাস সুহুফু নুশিরাত যখন আমলের নথিপত্র খোলা হবে। ওয়া ইযাস সামাউ কুশিতাত যখন আসমান খুলে দেয়া হবে। ওয়া ইযাল জাহিমু সুইরাত যখন জাহান্নাম প্রজ্বলিত করা হবে। ওয়া ইযাল জান্নাতু উযলিফাত যখন জান্নাতকে মানুষের কাছে নিয়ে আসা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি জিনিস আল্লাহ তাআলার কাছে হাজির করেছে। ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস আমি শপথ করছি সেসব তারকাপুঞ্জের যা চলতে চলতে গা ঢাকা দেয়, আবার মাঝে মাঝে যা অদৃশ্য হয়ে যায়। ওয়াল্লাইলি ইযা আসআস শপথ রাতের যখন তা নিঃশেষ হয়ে যায়। ওয়াস-সুবহি ইযা তানাফফাস শপথ সকাল বেলার যখন তা দিনের আলোয় নিঃশ্বাস নেয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম এ কোরআন হচ্ছে সম্মানিত ও মর্যাদা সম্পন্ন বাহকের পৌঁছানো বাণী। ذي قوة عند ذي العرش مكين শক্তিশালী আরশের মালিক আল্লাহ তাআলার কাছে তার অবস্থান অনেক মর্যাদাপূর্ণ। مطاع ثم أمين যেখানে তাকে মান্য করা হয় অতঃপর সে সেখানে গভীর আস্থাভাজন। وما صاحبكم بمجنون তোমাদের সাথী কিন্তু পাগল নয়। ولقد رآه بالأفق المبين সে তাকে স্বচ্ছ দিগন্তে দেখেছে। وما هو على الغيب بضنين অদৃশ্য জগতের কথা পৌঁছানোর ব্যাপারে সে কখনো কার্পণ্য করে না। وما هو بقول شيطان رجيم এটা কোনো অভিশপ্ত শয়তানের কথাও নয়। فأين تذهبون
অতএব তোমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে কোন দিকে যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা সৃষ্টিকুলের জন্য এক উপদেশ বই, কিছুই নয়। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, যে সঠিক পথ ধরে চলতে চায় এটি শুধু তার জন্যই উপদেশ। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আসলে তোমরা তো কিছুই চাইতে পারো না। হ্যাঁ, চাইতে পারেন একমাত্র আল্লাহ তাআলা, তিনি সৃষ্টিকুলের মালিক। সূরা আল ইনফিতার, মক্কায় অবতীর্ণ, আয়াত 19, রুকু 2। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান ফেটে পড়বে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন তারাগুলো সব ঝরে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরকে উত্তাল করে তোলা হবে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, যখন কবরগুলো উপড়ে ফেলা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তখন প্রতিটি মানুষই জেনে যাবে সে এখানকার জন্য কি পাঠিয়েছে এবং কি এমন কাজ সে রেখে এসেছিল যার পাপ ও পুণ্য কিয়ামত পর্যন্ত তার হিসেবে জমা হয়েছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ধোকায় ফেলে রাখলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি তোমাকে সোজা সুঠাম করেছেন এবং তোমাকে সুসামঞ্জস্য করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন সে আঙ্গিকেই তোমাকে গঠন করেছেন। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, না, একই তোমরা শেষ বিচারের দিনটিকেই অস্বীকার করছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, অবশ্যই তোমাদের উপর পাহারাদার নিযুক্ত আছে। কিরামান কাতিবিন, এরা হচ্ছে সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা কিছু করছো। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিঃসন্দেহে নেক লোকেরা সেদিন আল্লাহর অসীম নিয়ামতে পরমানন্দে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর অবশ্যই পাপী তাপীরা থাকবে জাহান্নামে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, শেষ বিচারের দিন তারা সবাই ঠিকমতো সেখানে পৌঁছে যাবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে তারা আর কোনোদিনই অদৃশ্য থাকবে না। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো শেষ বিচারের দিনটি কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি আসলেই জানো সে দিনটি কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, যেদিন কোনো মানুষই একজন আরেকজনের কাজে আসবে না, সেদিন ফয়সালার চূড়ান্ত ক্ষমতা থাকবে আল্লাহ তাআলার হাতে। সূরা আল মুতাফফিফিন, মক্কায় অবতীর্ণ, আয়াত 36, রুকু 1।
بسم الله الرحمن الرحيم ويل للمطففين দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়। الذين إذا اكتالوا على الناس يستوفون যারা মানুষদের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরোপুরি আদায় করে। وإذا كالوهم أو وزنوهم يخسرون আবার নিজেরা যখন অন্যের জন্য ওজন কিংবা পরিমাপ করে তখন কম দেয়। ألا يظن أولئك أنهم مبعوثون এরা কি ভাবে না বিচারের জন্য তাদের একদিন কবর থেকে তুলে আনা হবে? ليوم عظيم আনা হবে এক বড় দিবসের জন্য। يوم يقوم الناس لرب العالمين সেদিন সমগ্র মানুষ সৃষ্টিকুলের মালিকের সামনে এসে দাঁড়াবে। كلا إن كتاب الفجار لفي سجين কখনো না, গুনাহগারদের আমল নামা থাকবে সিজ্জিনে। وما أدراك ما سجين তুমি কি জানো সে সিজ্জিনটি কি? كتاب مرقوم এটা হচ্ছে সিল করা একটা বই। ويل يومئذ للمكذبين সেদিন মিথ্যা সাব্যস্তকারীদের জন্য চূড়ান্ত ধ্বংস অবধারিত। الذين يكذبون بيوم الدين যারা শেষ বিচারের এ দিনটিকে মিথ্যা সাব্যস্ত করে। وما يكذب به إلا كل معتد أثيم আসলে প্রতিটি সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া কেউই এ বিচার দিনটিকে মিথ্যা সাব্যস্ত করে না। إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين যখন তার সামনে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে বলে, এগুলো হচ্ছে নিছক আগের কালের গল্পগাথা। كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون কখনো নয়, বরং এদের কৃতকর্ম এদের মনের উপর ঝং ধরিয়ে রেখেছে। كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون কখনো না, অবশ্যই এসব পাপীদের সেদিন তাদের মালিকের কাছ থেকে আড়াল করে রাখা হবে। ثم إنهم لصال الجحيم অতঃপর তারা অবশ্যই জাহান্নামের আগুনে গিয়ে প্রবেশ করবে। ثم يقال هذا الذي كنتم به تكذبون তারপর তাদের বলা হবে, এ হচ্ছে সেই জাহান্নাম যাকে তোমরা মিথ্যা সাব্যস্ত করতে। كلا إن كتاب الأبرار لفي عليين কখনো না, নেককার লোকদের আমল নামা রক্ষিত থাকবে ইল্লিয়িনে। وما أدراك ما عليون তুমি কি জানো ইল্লিয়িনটাই বা কি? كتاب مرقوم এটা হচ্ছে একটা সিল করা বই। يشهده المقربون আল্লাহ তাআলার নিকটতম ফেরেশতারা তা তদারক করেন। إن الأبرار لفي نعيم নিঃসন্দেহে নেককার লোকেরা মহান নেয়ামতে থাকবে। على الأرائك ينظرون সুসজ্জিত আসনে বসে এরা সব কিছু অবলোকন করবে।
تعرف في وجوههم نضرة النعيم তুমি এদের চেহারায় নেয়ামতের তৃপ্তি ও সজীবতা সহজেই চিনতে পারবে। يسقون من رحيق مختوم ছিপি আটা বোতল থেকে এদের সেদিন বিশুদ্ধতম পানীয় পান করানো হবে। ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون কস্তুরীর সুগন্ধি দিয়ে যার মুখ বন্ধ করে দেয়া হয়েছে, অতএব এর জন্যে সকল উৎসাহীর উৎসাহী হওয়া উচিত। ومزاجه من تسنيم তাতে তাসনিমের ফল্গুধারার মিশ্রণ থাকবে। عينا يشرب بها المقربون তাসনিম এমন একটি ঝর্ণাধারা, আল্লাহ তাআলার নৈকট্য লাভকারীরাই সেদিন এই পানীয়টা পান করবে। إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون অবশ্যই যারা অপরাধ করেছে তারা এমন লোক যারা ঈমানদারদের সাথে বিদ্রূপ করত। وإذا مروا بهم يتغامزون দুনিয়ায় তারা যখন এদের পাশ দিয়ে যাওয়া আসা করত, তখন এরা নিজেদের মধ্যে তাদের ব্যাপারে চোখ টেপাটিপি করত। وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فاكهين যখন এরা নিজেদের লোকদের কাছে ফিরে যেত, তখন খুব উৎফুল্ল হয়ে সেখানে ফিরত। وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون তারা যখন এদের দেখত, তখন একে অপরকে বলতো, এরা অবশ্যই পথভ্রষ্ট। وما أرسلوا عليهم حافظين অথচ এদেরকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি। فاليوم الذين آمنوا من الكفار يضحكون আজ ঈমানদার ব্যক্তিরাই কাফেরদের উপর নেমে আসা আযাব দেখে হাসবে। على الأرائك ينظرون উঁচু উঁচু আসনে বসে তারা এসব দেখতে থাকবে। هل ثوب الكفار ما كانوا يفعلون তোমার কি মনে হয় কাফেরদের কি তাদের কর্ম অনুযায়ী বিনিময় দেয়া হবে না? সূরা আল ইনশিকাক, মক্কায় অবতীর্ণ, আয়াত 25, রুকু 2। بسم الله الرحمن الرحيم إذا السماء انشقت যখন আসমান ফেটে যাবে, وأذنت لربها وحقت সে তার মালিকের আদেশটুকুই তখন পালন করবে এবং এটাই তো তাকে করতে হবে। وإذا الأرض مدت যখন এ ভূমণ্ডলকে সম্প্রসারিত করা হবে, وألقت ما فيها وتخلت মুহূর্তের মধ্যেই সে তার ভেতরে যা আছে তা ফেলে দিয়ে খালি হয়ে যাবে। وأذنت لربها وحقت সেও তখন তার সৃষ্টিকর্তার আদেশটুকুই পালন করবে এবং এটাই তো তাকে করতে হবে। يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه হে মানুষ, তুমি এক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তোমার সৃষ্টিকর্তার দিকে এগিয়ে যাচ্ছ, অতঃপর তুমি সত্যি সত্যি এক সময় তার সামনাসামনি হবে। فأما من أوتي كتابه بيمينه তোমাদের মধ্যে যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, فسوف يحاسب حسابا يسيرا অচিরেই একান্ত সহজভাবে তার হিসাব গ্রহণ করা হবে। وينقلب
ينقلب إلى أهله مسرورا সে খুশিতে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে যাবে। وأما من أوتي كتابه وراء ظهره আর যার আমলনামা তার পেছন দিক থেকে দেয়া হবে, فسوف يدعو ثبورا সে তখন মৃত্যুকেই ডাকতে থাকবে। ويصلى سعيرا সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। إنه كان في أهله مسرورا অবশ্যই সে দুনিয়ার জীবনে নিজ পরিবার পরিজনের মাঝে আনন্দে আত্মহারা ছিল। إنه ظن أن لن يحور সে ভেবেছিল তাকে কখনো তার মালিকের কাছে ফিরে যেতে হবে না। بلى إن ربه كان به بصيرا হ্যাঁ, তাই হলো। তার মালিক তার সব কার্যকলাপ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছিলেন। فلا أقسم بالشفق শপথ সন্ধ্যাকালীন রক্তিম আভার, والليل وما وسق এবং শপথ রাতের ও এর ভেতর যত কিছুর সমাবেশ ঘটে তার। والقمر إذا اتسق আরও শপথ ওই চাঁদটির যখন তা ধীরে ধীরে পূর্ণাঙ্গ চাঁদে পরিণত হয়ে যায়। لتركبن طبقا عن طبق তোমাদের অবশ্যই দুনিয়ার একটি স্তর অতিক্রম করে মৃত্যুর আরেকটি স্তরের দিকে এগিয়ে যেতে হবে। فما لهم لا يؤمنون এদের কি হয়েছে? এরা কেন মহান আল্লাহর উপর ঈমান আনে না? وإذا قرئ عليهم القرآن لا يسجدون যখন এদের সামনে কোরআন পড়া হয় তখন এরা কেন মালিকের সামনে সেজদাবনত হয় না? بل الذين كفروا يكذبون বরং যারা অস্বীকার করে তারাই একে মিথ্যা প্রতিপন্ন করে। والله أعلم بما يوعون আর আল্লাহ তাআলা ভালো করে জানেন আমলনামায় তারা কি জমা করছে। فبشرهم بعذاب أليم হে নবী, তাদের সবাইকে তুমি এক যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون তবে তাদের কথা আলাদা, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের জন্যে অফুরন্ত পুরস্কার রয়েছে। সূরা আল বুরুজ, মক্কায় অবতীর্ণ, আয়াত 22, রুকু 1। بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج শপথ বিশালকায় গম্বুজ বিশিষ্ট আকাশের। واليوم الموعود শপথ সেই দিনের যার আগমনের ওয়াদা করা হয়েছে। وشاهد ومشهود শপথ প্রত্যক্ষদর্শী সাক্ষীর। শপথ যা কিছু তখন পরিদৃষ্ট হয়েছে তার। قتل أصحاب الأخدود মোমেনদের জন্য খোঁড়া গর্তের লোকদের ধ্বংস করে দেয়া হয়েছে। النار ذات الوقود ধ্বংস করে দেয়া হয়েছে আগুনের কুণ্ডলী যা জ্বালানি দ্বারা পরিপূর্ণ ছিল। إذ هم عليها قعود বিশেষ করে যখন তারা নিজেরা তার পাশে বসা ছিল। وهم على ما يفعلون بالمؤمنين شهود এ লোকেরা মোমেনদের সাথে যা করছিল এরা তা প্রত্যক্ষ করছিল। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحكيم
حميد তারা এই ঈমানদারদের কাছ থেকে এছাড়া অন্য কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে তারা এক পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছিল। الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد এমন এক সত্তার উপর যার জন্য নিবেদিত আসমান সমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব, আর আল্লাহ তাআলা হচ্ছেন তাদের সকল কাজের সাক্ষী। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। অবশ্যই যারা মোমেন নরনারীদের উপর অত্যাচার করেছে অতঃপর তারা কখনো তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং তাদের জন্য রয়েছে আগুনে জ্বলে পুড়ে যাওয়ার ভয়ানক শাস্তি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। অবশ্যই যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং সে অনুযায়ী ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, সেটাই হচ্ছে সেদিনের সবচেয়ে বড় সাফল্য। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিঃসন্দেহে তোমার মালিকের পাকড়াও হবে ভীষণ শক্ত। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, অবশ্যই তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, এমনি করে তিনি আবারও সবাইকে সৃষ্টি করবেন। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি পরম ক্ষমাশীল, তার সৃষ্টিকে তিনি অত্যন্ত ভালোবাসেন। যুল আরশিল মাজিদ, মহাসম্মানিত আরশের তিনি অধিপতি। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, তোমার কাছে কি কতিপয় বিদ্রোহী সেনাদলের কথা পৌঁছেছে? তারা হচ্ছে ফেরাউন ও সামুদের বাহিনী। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, এরা কিন্তু সত্য বিশ্বাস করেনি, তারা মিথ্যা সাব্যস্ত করণে ব্যস্ত ছিল। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ তাআলা এদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, কুরআন হচ্ছে উন্নত ও মহামর্যাদা সম্পন্ন এক গ্রন্থ, সম্মানিত ফলকে যা সংরক্ষিত আছে। সূরা আত তারিক, মক্কায় অবতীর্ণ, আয়াত 17, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস সামাই ওয়াত তারিক, শপথ আসমানের, শপথ রাতের বেলায় আত্মপ্রকাশকারী তারকার। ওয়া মা আদরাকা মাত তারিক, তুমি কি জানো সে আত্মপ্রকাশকারী কি? আন-নাজমুস সাকিব, তা হচ্ছে একটি সমুজ্জ্বল তারকা। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, জমিনের এমন একটি প্রাণীও নেই যার উপর কোনো তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়নি। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন তাকিয়ে দেখে তাকে কোন জিনিস দিয়ে বানানো হয়েছে। খুলিক মিন মাইন দাফিক,
তাকে বানানো হয়েছে সবেগে স্খলিত এক ফোঁটা পানি থেকে। يخرج من بين الصلب والترائب যা বের হয়ে আসে পুরুষদের পিঠের মেরুদণ্ড ও নারীর বুকের পাঁজরের মাঝখান থেকে। ইন্নাহু আলা রাজইহি লাকাদির অবশ্যই তিনি তার ফেরত আনার ক্ষমতা রাখেন। ইয়াউমা তুবলাস সারাইর সেদিন তার যাবতীয় গোপন বিষয় যাচাই বাছাই করা হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির সেদিন তার কোনো শক্তি থাকবে না, থাকবে না কোনো সাহায্যকারীও। ওয়াস-সামাই যাতির রাজ' বৃষ্টি বর্ষণকারী আকাশের শপথ। ওয়াল আরদি যাতিস সাদ' বৃষ্টি ধারায় ফেটে যাওয়া জমিনের শপথ। ইন্নাহু লাকাউলুন ফাসল অবশ্যই এ কোরআন হচ্ছে হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী কথা। ওয়ামা হুয়া বিল হাজল তা অর্থহীন কোনো কিছু নয়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা নিঃসন্দেহে এরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, আমিও এদের ব্যাপারে একটি কৌশল অবলম্বন করছি। ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা অতএব তুমি সে কৌশলে দেখার জন্যে কাফেরদের কিছু অবকাশ দাও। সূরা আল আলা মক্কায় অবতীর্ণ, আয়াত 19, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা হে নবী, তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আল্লাযী খালাকা ফাসাওয়া যিনি তৈরি করেছেন সকল কিছু, অতঃপর তাকে সুবিন্যস্ত করেছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা তিনি সব কিছুর পরিমাণ নির্ধারণ করেছেন, অতঃপর সবার চলার পথ বাতলে দিয়েছেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ তিনি জমিন থেকে গাছের চারা বের করে এনেছেন। ফাজআলাহু গুসাআন আহওয়া অতঃপর তিনি তাকে শুকনো খড়কুটায় পরিণত করেছেন। সানুকরিউকা ফালা তানসা আমি এই ওহী তোমাকে পড়িয়ে দেব, অতঃপর তুমি আর তা ভুলবে না। ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা অবশ্য আল্লাহ তাআলা যদি চান তা ভিন্ন কথা, তিনি প্রকাশ্য বিষয় জানেন, জানেন যা কিছু সে গোপন করে তাও। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা আমি তোমার জন্য সহজ পদ্ধতিগুলোর সুযোগ করে দেব। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা কাজী তুমি তাদের আল্লাহ তাআলার কথা স্মরণ করাতে থাকো, যদি স্মরণ করানোটা উপকারী হয়। সায়াযাক্কারু মান ইয়াখশা যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে সে অবশ্যই উপদেশ গ্রহণ করবে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা আর যে পাপী ব্যক্তি সে তা এড়িয়ে যাবে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা যে ব্যক্তি অচিরেই বিশালকায় এক আগুনে গিয়ে পড়বে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া অতঃপর সেখানে সে মরবে না, বাঁচার মতো করে সে বাঁচবেও না। কদ আফলাহা মান তাযাক্কা যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা এবং সে নিজের মালিকের নাম স্মরণ করেছে, অতঃপর সে নামাজ আদায় করেছে। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই আখিরাতের উপর প্রাধান্য দিয়ে থাকো।
والآخرة خير وأبقى অথচ আখিরাতের জীবনই হচ্ছে উৎকৃষ্ট ও স্থায়ী। إن هذا لفي الصحف الأولى নিশ্চয়ই এই কথা আগের নবীদের কিতাবসমূহে মজুদ রয়েছে। صحف إبراهيم وموسى মজুদ আছে ইব্রাহিম এবং মুসার কিতাবসমূহতেও। সূরা আল গাশিয়া মক্কায় অবতীর্ণ, আয়াত 26, রুকু 1। بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية তোমার কাছে কি চতুর্দিক আচ্ছন্নকারী বিপদের কথা পৌঁছেছে? وجوه يومئذ خاشعة সে মহাবিপদে কিছু লোকের চেহারা হবে নিম্নগামী, عاملة ناصبة হবে ক্লান্ত ও পরিশ্রান্ত। تصلى نارا حامية তারা সেদিনে ঝলসে যাওয়া আগুনে প্রবেশ করবে। تسقى من عين آنية ফুটন্ত পানির কুয়া থেকে এদের পানি পান করানো হবে। ليس لهم طعام إلا من ضريع খাবার হিসেবে কাঁটা বিশিষ্ট গাছ ছাড়া তাদের জন্যে আর কিছুই থাকবে না। لا يسمن ولا يغني من جوع এ খাবারটি যেমন তাদের পুষ্ট করবে না, তেমনি তা দ্বারা তাদের ক্ষুধাও মিটবে না। وجوه يومئذ ناعمة অপরদিকে কিছু চেহারা থাকবে আনন্দোজ্জ্বল। لسعيها راضية সে আনন্দোজ্জ্বলে চেহারাগুলো তাদের চেষ্টা সাধনার জন্যে সেদিন ভীষণ খুশি হবে। في جنة عالية তারা থাকবে আলিশানে জান্নাতে। لا تسمع فيها لاغية সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না। فيها عين جارية তাতে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা। فيها سرر مرفوعة তাতে থাকবে সুসজ্জিত উঁচু উঁচু আসন। وأكواب موضوعة সাজানো থাকবে নানা ধরনের পান পাত্র। ونمارق مصفوفة থাকবে সারি সারি গালিচা ও রেশমের বালিশ। وزرابي مبثوثة আরও থাকবে উৎকৃষ্ট কার্পেটের বিছানা। أفلا ينظرون إلى الإبل كيف خلقت তারা কি মাঠের উটনিটির দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? وإلى السماء كيف رفعت আকাশের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে উঁচু করে রাখা হয়েছে? وإلى الجبال كيف نصبت পাহাড়গুলোর দিকে দেখে না কিভাবে তাদের জমিনে পুঁতে রাখা হয়েছে? وإلى الأرض كيف سطحت জমিনের দিকে দেখে না কিভাবে তাকে সমতল করে পেতে রাখা হয়েছে? فذكر إنما أنت مذكر তুমি তাদের এগুলো স্মরণ করাতে থাকো, তুমি তো একজন উপদেশ দানকারী মাত্র। لست عليهم بمسيطر তুমি তো তাদের উপর বল প্রয়োগকারী কোনো দারোগা নও। إلا من تولى وكفر সে ব্যক্তির কথা আলাদা যে হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং যে আল্লাহকে অস্বীকার করেছে। فيعذبه الله العذاب الأكبر আল্লাহ তাআলা তাকে অবশ্যই বড় রকমের শাস্তি দেবেন। إن إلينا إيابهم অবশ্যই তাদের প্রত্যাবর্তন হবে আমার দিকে। ثم إن علينا حسابهم অতঃপর তাদের হিসাব নেয়ার দায়িত্ব সম্পূর্ণত আমার উপর।
সূরা আল ফজর, মক্কায় অবতীর্ণ, আয়াত 30, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফজর, ভোরের শপথ। ওয়ালায়ালিন আশর, শপথ 10টি বিশেষ রাতের। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোড় ও বেজোড় সৃষ্টির। ওয়াল-লাইলি ইযা ইয়াসর, শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে। হাল ফী যালিকা কসামুল লিযী হিজর, এর মধ্যে কি বিবেকবান লোকদের জন্য কোনো শপথ রাখা হয়েছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি কি দেখনি তোমার মালিক আদ জাতিদের লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন? ইরম যাতিল ইমাদ, এরাম গোত্র ছিল উঁচু স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদে যাদের মতো কাউকেই এর আগে সৃষ্টি করা হয়নি। ওয়াসামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, উন্নত ছিল সামুদ, তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে কেটে অট্টালিকা বানাতো। ওয়া ফিরআউনা যিল আওতাদ, অত্যাচারী ফেরাউন, যে ছিল কিলক গেঁথে শাস্তি প্রদানকারী জালেম। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। ফাআকসারু ফীহাল ফাসাদ, তারা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, অবশেষে তোমার রব তাদের উপর আযাবের কোড়ার কশাঘাত হানলেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, অবশ্যই তোমার রব এদের ধরার জন্য ওঁত পেতে রয়েছেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান, মানুষরা এমন, যখন তার রব তাকে অর্থ সম্পদের নিয়ামত ও সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, হ্যাঁ, আমার রব আমাকে সম্মানিত করেছেন। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং তার রেজেক সংকুচিত করে দেন, তখন সে নাখোশ হয়ে বলে, আমার রব আমাকে অপমান করেছেন। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, কখনো নয়, আসল কথা হচ্ছে তোমরা এতিমদের সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, মিসকিনদের খাওয়ানোর জন্য তোমরা একে অপরকে উৎসাহ দাও না। ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, তোমরা মৃত ব্যক্তির রেখে যাওয়া ধন সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করো। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, বৈষয়িক ধন সম্পদকে তোমরা গভীরভাবে ভালোবাসো। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কখনো তেমনটি উচিত নয়। ভেবে দেখো, যেদিন এ পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেদিন তোমার রব স্বয়ং আবির্ভূত হবেন আর ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা,
সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে, যেদিন প্রতিটি মানুষই তার পরিণাম বুঝতে পারবে, কিন্তু তখন এ বোধোদয় তার কি কাজে লাগবে? يقول يا ليتني قدمت لحياتي সেদিন এ ব্যক্তি বলবে, কত ভালো হতো যদি আমার এ জীবনের জন্যে কিছুটা ভালো কাজ আমি আগে ভাগেই পাঠিয়ে দিতাম। فيومئذ لا يعذب عذابه أحد সেদিন আল্লাহ তাআলা বিদ্রোহীদের এমন শাস্তি দেবেন যা অন্য কেউ দিতে পারবে না। ولا يوثق وثاقه أحد এবং তার বাঁধনের মতো বাঁধনেও কেউ পাপীদের বাঁধতে পারবে না। يا أيتها النفس المطمئنة নেককারদের বলা হবে, হে প্রশান্ত আত্মা, ارجعي إلى ربك راضية مرضية তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয় ভাজন হয়ে। فادخلي في عبادي অতঃপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে শামিল হয়ে যাও। وادخلي جنتي আর প্রবেশ করো আমার অনন্ত জান্নাতে। সূরা আল বালাদ মক্কায় অবতীর্ণ, আয়াত 20, রুকু 1। بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد আমি শপথ করছি এ পবিত্র নগরীর, وأنت حل بهذا البلد এ নগরীতে তুমি যুদ্ধের বাধ্যবাধকতা থেকে দায় মুক্ত। ووالد وما ولد আমি শপথ করছি আদি পিতা ও তার ঔরস থেকে যাদের সে জন্ম দিয়েছে তাদের। لقد خلقنا الإنسان في كبد আমি মানুষকে এক কঠোর পরিশ্রমের মাঝে পয়দা করেছি। أيحسب أن لن يقدر عليه أحد এ মানুষটি কি এই কথা মনে করে তার উপর কারুই কোনো ক্ষমতা চলবে না? يقول أهلكت مالا لبدا সে বলে, আমি তো প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি। أيحسب أن لم يره أحد সে কি ভেবেছে তার এসব কর্মকাণ্ড কেউ দেখেনি? ألم نجعل له عينين আমি কি ভালো মন্দ দেখার জন্যে তাকে দুটো চোখ দেইনি? ولسانا وشفتين আমি কি তাকে একটি জিহ্বা ও দুটো ঠোঁট দেইনি? وهديناه النجدين আমি কি তাকে ন্যায় অন্যায়ের দুটো পথ বলে দেইনি? فلقتحم العقبة وما أدراك ما العقبة কিন্তু সে তো দুর্গম পথ পার হওয়ার হিম্মত দেখায়নি। তুমি কি জানো সে দুর্গম পথটি কি? فك رقبة তা হচ্ছে দাসত্বের শেকল খুলে কাউকে মুক্ত করে দেয়া। أو إطعام في يوم ذي مسغبة অথবা দুর্ভিক্ষের দিনে কাউকে খাবার দেয়া। يتيما ذا مقربة নিকটতম কোনো এতিমকে আহার পৌঁছানো। أو مسكينا ذا متربة কিংবা ধুলোলুণ্ঠিত কোনো মিসকিনকে কিছু দান করা। ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة অতঃপর তাদের দলে শামিল হয়ে যারা ঈমান আনবে, একে অপরকে ধৈর্যের অনুশীলন করাবে এবং একে অপরকে দয়া দেখানোর উপদেশ দেবে। أولئك أصحاب الميمنة এরাই হচ্ছে ডান দিকের সেই সৌভাগ্যবান লোক। والذين كفروا بآياتنا هم
أصحاب المشأمة আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারা হচ্ছে বাম দিকের ব্যর্থ লোক। عليهم نار مؤصدة যেখানে তাদের উপর ছেয়ে থাকবে আগুনের শিখা। সূরা আশ-শামস মক্কায় অবতীর্ণ, আয়াত 15, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের এবং তার রৌদ্রচ্ছটার। ওয়াল কমারি ইযা তালাহা, শপথ চাঁদের যখন সে তার পেছনে পেছনে আসে। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, শপথ দিনের যখন সে তাকে আলোকিত করে। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রাতের যখন সে তাকে ঢেকে দেয়। ওয়াস সামাই ওয়া মা বানাহা, শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, শপথ পৃথিবীর এবং যিনি একে বিছিয়ে দিয়েছেন তার। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ মানব প্রকৃতির এবং যিনি তার যথাযথ বিন্যাস স্থাপন করেছেন তার। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর আল্লাহ তাআলা তাকে তার পাপ ও পাপ থেকে বেঁচে থাকার বিশেষ জ্ঞান প্রদান করেছেন। قد أفلح من زكاها, নিঃসন্দেহে মানুষের মধ্যে সেই সফল কাম যে পাপ থেকে দূরে থাকে তাকে পরিশুদ্ধ করেছে। وقد خاب من دساها, আর যে ব্যক্তি পাপে নিমজ্জিত হয়ে তাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। كذبت ثمود بطغواها, সামুদ জাতি তার অবাধ্যতার সাথে আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। إذ انبعث أشقاها, যখন তাদের বড় নাফরমান ব্যক্তিটি ষড়যন্ত্রে মেতে উঠল। فقال لهم رسول الله ناقة الله وسقياها, অতঃপর আল্লাহর নবী তাদের বলল, এ হচ্ছে আল্লাহর পাঠানো উটনি আর এ হচ্ছে তার পানি পান করার জায়গা। فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতঃপর উটনিটিকে তারা নলি কেটে হত্যা করে ফেলল। তাদের এ নাফরমানির কারণে তাদের মালিক তাদের উপর বিপর্যয় নাজিল করলেন। অতঃপর তিনি তাদের নির্মূল করে দিলেন। ولا يخاف عقباها, আর রাজাধিরাজ আল্লাহ তাআলা এসব ব্যাপারে যে পাপিষ্ঠ তার পরিণতির পরোয়া করেন না। সূরা আল-লাম মক্কায় অবতীর্ণ, আয়াত 21, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, রাতের শপথ যখন তা আঁধারে ঢেকে যায়। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, দিনের শপথ যখন তা আলোয় উদ্ভাসিত হয়। ওয়া মা খালাকায-যাকারা ওয়াল-উনসা, পুরুষ ও নারী যা তিনি সৃষ্টি করেছেন তারও শপথ। ইন্না সা'য়াকুম লাশাত্তা, অবশ্যই তোমাদের চেষ্টা সাধনা হবে নানামুখী। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, অতএব যে আল্লাহর পথে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং ভালো কথাগুলোকে যে সত্য বলে মেনে নিয়েছে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, অতঃপর আমি তার আরামের জন্য পথ চলা সহজ করে দেব। ওয়া আম্মা মান
بخل واستغنى যে ব্যক্তি কার্পণ্য করেছে এবং বেপরোয়া ভাব দেখিয়েছে وكذب بالحسنى এবং যে ভালো কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে فسنيسره للعسرى অতঃপর আমি তার দুঃখ কষ্টের জন্য পথ চলা সহজ করে দেব وما يغني عنه ماله إذا تردى তার রাশি রাশি ধন সম্পদ তার কাজে লাগবে না যখন তার পতন হয়ে যাবে إن علينا للهدى অবশ্যই মানুষকে সঠিক পথ প্রদর্শন করার দায়িত্ব আমার উপর وإن لنا للآخرة والأولى দুনিয়া আখিরাতের নিরঙ্কুশ মালিকানা আমারই জন্য فأنذرتكم نارا تلظى অতএব আমি তোমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডের ব্যাপারে সাবধান করছি لا يصلاها إلا الأشقى নির্ঘাত পাপী ছাড়া অন্য কেউই সেখানে প্রবেশ করবে না الذي كذب وتولى যে এদিনকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে وسيجنبها الأتقى যে আল্লাহকে বেশি বেশি ভয় করে তাকে অবশ্যই আমি বাঁচিয়ে দেব الذي يؤتي ماله يتزكى যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করে وما لأحد عنده من نعمة تجزى অথচ তোমাদের কারোই তার কাছে এমন কিছু পাওনা ছিল না যে তোমাদের কোনো রকম প্রতিদান দেয়া হবে إلا ابتغاء وجه ربه الأعلى হ্যাঁ পাওনা এটুকুই যে সে শুধু তার মহান মালিকের সন্তুষ্টি কামনা করবে ولسوف يرضى এই কারণে অচিরেই তার মালিক তার উপর সন্তুষ্ট হবেন সূরা আদ-দোহা মক্কায় অবতীর্ণ আয়াত 11 রুকু 1 بسم الله الرحمن الرحيم والضحى শপথ আলোকোজ্জ্বল মধ্যদিনের والليل إذا سجى শপথ রাতের অন্ধকারের যখন তা চারদিকে ছেয়ে যায় ما ودعك ربك وما قلى তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার উপর অসন্তুষ্ট হননি وللآخرة خير لك من الأولى অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে উত্তম ولسوف يعطيك ربك فترضى অল্প দিনের মধ্যেই তোমার রব তোমাকে এমন কিছু দেবেন যে তুমি এতে খুশি হয়ে যাবে ألم يجدك يتيما فآوى তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন ووجدك ضالا فهدى তিনি কি তোমাকে সঠিক পথের সন্ধানে বিব্রত অবস্থায় পাননি অতঃপর তিনি তোমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন ووجدك عائلا فأغنى তিনি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাননি অতঃপর তিনি তোমাকে অমুখাপেক্ষী করে দিয়েছেন فأما اليتيم فلا تقهر অতএব তুমি কখনো এতিমদের উপর জুলুম করো না وأما السائل فلا تنهر কোনো প্রার্থীকে কোনো সময় ধমক দিও না وأما بنعمة ربك فحدث তুমি তোমার মালিকের অনুগ্রহ সমূহ বর্ণনা করে যাও সূরা আল ইনশিরাহ মক্কায় অবতীর্ণ আয়াত 8 রুকু 1 بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك হে মুহাম্মদ
আমি কি তোমার জ্ঞান ধারণের জন্যে তোমার বক্ষ উন্মুক্ত করে দেইনি? ووضعنا عنك وزرك হ্যাঁ, আমি তোমার উপর থেকে তোমার বোঝা নামিয়ে দিয়েছি, الذي أنقض ظهرك এমন এক বোঝা যা তোমার পিঠ নুইয়ে দিচ্ছিল। ورفعنا لك ذكرك আমি তোমার স্মরণকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি। فإن مع العسر يسرا অতঃপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে। إن مع العسر يسرا নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম। فإذا فرغت فانصب অতঃপর যখনই তুমি অবসর পাবে তখনই তুমি ইবাদতের পরিশ্রমে লেগে যাও। وإلى ربك فارغب এবং তুমি তোমার মালিকের অভিমুখী হও। সূরা আত-তিন, মক্কায় অবতীর্ণ, আয়াত ৮, রুকু ১। بسم الله الرحمن الرحيم والتين والزيتون শপথ তিন ও জাইতুনের। وطور سينين শপথ সিনাই উপত্যকার তুর পর্বতের। وهذا البلد الأمين শপথ এ নিরাপদ মক্কা নগরীর। لقد خلقنا الإنسان في أحسن تقويم অবশ্যই আমি মানুষকে সুন্দরতম অবয়বে পয়দা করেছি। ثم رددناه أسفل سافلين তারপর অকৃতজ্ঞতার কারণে আমি তাকে সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করব। إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون তবে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের কথা আলাদা, তাদের জন্য রয়েছে এমন সব পুরস্কার যা কোনো দিন শেষ হবে না। فما يكذبك بعد بالدين বলতে পারো এরপরও কোন জিনিস তোমাকে শেষ বিচারের দিনটিকে মিথ্যা প্রতিপন্ন করাচ্ছে? أليس الله بأحكم الحاكمين আল্লাহ তাআলা কি সব বিচারকের তুলনায় শ্রেষ্ঠ বিচারক নন? সূরা আল আলাক, মক্কায় অবতীর্ণ, আয়াত ১৯, রুকু ১। بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق হে মুহাম্মদ, তুমি পড়ো পড়ো তোমার মালিকের নামে যিনি সৃষ্টি করেছেন। خلق الإنسان من علق যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। اقرأ وربك الأكرم তুমি পড়ো এবং জেনে রাখো তোমার রব বড় মেহেরবান। الذي علم بالقلم তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিখিয়েছেন। علم الإنسان ما لم يعلم তিনি মানুষকে এমন কিছু শিখিয়েছেন যা তিনি না শেখালে সে কখনো জানতে পারত না। كلا إن الإنسان ليطغى আশ্চর্য, এ মানুষটি একসময় বিদ্রোহে মেতে ওঠে, أن رآه استغنى কেননা সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে। إن إلى ربك الرجعى অথচ এ নির্বোধ ভেবে দেখেনি একদিন অবশ্যই তোমার মালিকের দিকে তার প্রত্যাবর্তন হবে। أرأيت الذي ينهى তুমি কি সে দাম্ভিক ব্যক্তিটিকে দেখেছ যে তাকে বাধা দিল? عبدا إذا صلى বাধা দিল আল্লাহর এক বান্দাকে যখন সে নামাজে পড়ল। أرأيت إن كان على الهدى তুমি কি দেখেছ সে কি সঠিক পথের উপর আছে?
أو أمر بالتقوى কিংবা সে কি অন্যদের তাকওয়ার আদেশ দেয়? أرأيت إن كذب وتولى সে ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তার থেকে মুখ ফিরিয়ে নেয়? ألم يعلم بأن الله يرى এ দাম্ভিক লোকটি কি জানে না আল্লাহ তাআলা তার সব কিছুই পর্যবেক্ষণ করছেন? كلا لئن لم ينته لنسفعا بالناصية কিছুতেই না, যদি সে এ থেকে ফিরে না আসে তাহলে অবশ্যই তাকে আমি সম্মুখ ভাগের চুলের গোছা ধরে হ্যাঁচড়াবো। ناصية كاذبة خاطئة এই লোকটি হচ্ছে আমাকে মিথ্যা প্রতিপন্নকারী নাফরমান ব্যক্তি। فليدع ناديه অতঃপর বাঁচার জন্যে আজ সে তার সঙ্গী সাথীদের ডেকে আনুক। سندع الزبانية আমি অচিরেই তার জন্যে আযাবের ফেরেশতাদের ডাক দেব। كلا لا تطعه واسجد واقترب না, তুমি কিছুতেই তার অনুসরণ করো না, তুমি বরং তোমার মালিকের সামনে সেজদাবনত হও এবং তার নৈকট্য লাভ করো। সূরা আল কদর, মক্কায় অবতীর্ণ, আয়াত 5, রুকু 1। بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر অবশ্যই আমি এ গ্রন্থটি এক মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি। وما أدراك ما ليلة القدر তুমি কি জানো সেই মর্যাদাপূর্ণ রাতটি কি? ليلة القدر خير من ألف شهر মর্যাদাপূর্ণ এ রাতটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر এই রাত এর মধ্যে ফেরেশতা ও তাদের সর্দার রূহ জিব্রাইল তাদের মালিকের সব ধরনের আদেশ নিয়ে জমিনে অবতরণ করে। سلام هي حتى مطلع الفجر সে আদেশ বার্তা হচ্ছে চিরন্তন প্রশান্তি, তা উষার আবির্ভাব পর্যন্ত অব্যাহত থাকে। সূরা আল বাইয়িনা, মদিনায় অবতীর্ণ, আয়াত 8, রুকু 1। بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আমার আয়াত অস্বীকার করেছে তারা কখনো কুফরি থেকে ফিরে আসতো না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে একটি সুস্পষ্ট দলিল না আসে। رسول من الله يتلو صحفا مطهرة আর সে দলিল নিয়ে আল্লাহর পক্ষ থেকে রসুল আসবে যারা এদের আল্লাহর পবিত্র কিতাব পড়ে শোনাবে। فيها كتب قيمة এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও ভারসাম্যমূলক নির্দেশাবলী। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة কিতাবধারী লোকেরা তাদের কাছে এই সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরই বিভেদ এবং অনৈক্যে নিমজ্জিত হয়ে পড়েছে। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة
অথচ এদের এছাড়া আর কিছুরই আদেশ দেয়া হয়নি যে তারা আল্লাহর জন্য নিজেদের দ্বীন ও ইবাদত নিবেদিত করে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, আর এটাই হচ্ছে সঠিক জীবন বিধান। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে তারা জাহান্নামের আগুনে থাকবে, সেখানে তারা থাকবে অনন্তকাল। এ লোকগুলোই হচ্ছে আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। অপরদিকে যারা সত্যি সত্যি ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তারাই হচ্ছে গোটা সৃষ্টিকুলের মধ্যে সর্বোৎকৃষ্ট। جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। তাদের জন্যে তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে, রয়েছে এমন এক জান্নাত যার তলদেশে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা। এরা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হবেন, তারাও তাঁর উপর সন্তুষ্ট হবে। এটা এই জন্যে যে সে দুনিয়ার জীবনে তার মালিককে ভয় করেছে। সূরা আয-জিলজাল মক্কায় অবতীর্ণ, আয়াত ৮ রুকু ১। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার প্রবল কম্পনে কম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী যখন তার মধ্যে রক্ষিত মানুষের কৃতকর্মের বোঝা বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষরা হতভম্ব হয়ে বলতে থাকবে, তার এ কি হলো, সে তো সব কিছুই উগরে দিচ্ছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার সব কিছু খুলে খুলে বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার রব তাকে এই কাজের আদেশ দেবেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম, সেদিন মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে যাতে করে তাদেরকে তাদের নিজ নিজ কর্মকাণ্ড দেখানো যায়। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি এক অনুপরিমাণ কোনো ভালো কাজ করবে সেদিন তাও সে দেখতে পাবে। ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, ঠিক তেমনি কোনো মানুষ যদি অনুপরিমাণ খারাপ কাজও করে তাও সেদিন সে দেখতে পাবে। সূরা আল আদিয়াত মক্কায় অবতীর্ণ, আয়াত ১১ রুকু ১। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা, শপথ দ্রুতগামী ঘোড়াগুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। ফাল মুরিয়াতি কদহা, শপথ সেসব সাহসী ঘোড়ার যাদের খুরে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। ফাল মুগীরাতি সুবহা, শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যুষে ধ্বংসলীলা ছড়ায়। ফাআসারনা বিহি নাকআ, অতঃপর তারা বিপুল পরিমাণ ধুলাও উড়ায়। ফাওয়াসাতনা বিহি জামআ,
শত্রু শিবিরে পৌঁছে তারা তা ছিন্ন ভিন্ন করে দেয়। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, অবশ্যই মানুষ তার মালিকের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর তার এই অকৃতজ্ঞ আচরণের উপর সে তো নিজেই সাক্ষী। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, অবশ্য সে মানুষটি ধন দৌলতের মোহে বেশি মত্ত। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, সে কি এই কথা জানে না যে কবরের ভেতরে যা কিছু আছে তা যখন উত্থিত হবে, ওয়া হুসিলা মা ফিস সুদূর, এবং মানুষের অন্তরে যা ছিল তখন তা প্রকাশ করে দেয়া হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর, এদের সবার সম্পর্কে অবশ্যই তাদের মালিকই সবচেয়ে ভালো জানবেন। সূরা আল কারিয়াহ, মক্কায় অবতীর্ণ, আয়াত 11, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ, এক মহাবিপর্যয় সৃষ্টিকারী দুর্যোগ। কি সে মহাদুর্যোগ? ওয়া মা আদরাকা মাল কারিআহ, তুমি কি জানো সে মহাদুর্যোগটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এটা এমন বিপর্যয় যেদিন মানুষগুলো পতঙ্গের মতো ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো রং বেরঙের ধুনা তুলার মতো হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর যার ওজনের পাল্লা সেদিন ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে অনন্তকাল ধরে সুখের জীবন লাভ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার ওজনের পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাওিয়াহ, হাবিয়া দুজখই হবে তার ঠিকানা। ওয়া মা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সে হাবিয়া দুজখ ঠিক কি? নারুন হামিয়াহ, হ্যাঁ, তা হচ্ছে প্রজ্বলিত আগুনের এক বিশাল কুণ্ডলী। সূরা আত-তাকাসুর, মক্কায় অবতীর্ণ, আয়াত 8, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর, অধিক সম্পদ লাভের পারস্পরিক প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনি করেই ধীরে ধীরে তোমরা কবরের কাছে গিয়ে হাজির হবে। কাল্লা সাওফা তা'লামুন, না, এমনটি কখনো নয়, তোমরা অচিরেই জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কখনো নয়, তোমরা অতি সত্বরই এই অবহেলার পরিণাম জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কত ভালো হতো যদি তোমরা সঠিক জ্ঞান কি তা জানতে পারতে। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা সেদিন জাহান্নাম দেখবে। তুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, হ্যাঁ, তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে তা দেখতে পাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এরপর আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে তোমাদের সেদিন অবশ্যই জিজ্ঞেস করা হবে। সূরা আল আসর, মক্কায় অবতীর্ণ, আয়াত 3, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর,
সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সে লোকগুলো বাদে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, নেক কাজ করেছে, একে অপরকে নেক কাজের তাগিদ দিয়েছে এবং এই পথে একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। সূরা আল হুমাযাহ, মক্কায় অবতীর্ণ, আয়াত 9, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, দুর্ভোগ রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে মানুষদের নিন্দা করে, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদাহ, যে কাড়ি কাড়ি অর্থ জমা করে এবং তা গুণে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, সে মনে করে তার এই অর্থ তাকে এ দুনিয়ায় স্থায়ী করে রাখবে, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ, না, কখনো নয়, অল্প দিনের মধ্যেই সে নির্ঘাত চূর্ণ বিচূর্ণকারী আগুনে নিক্ষিপ্ত হবে। ওয়া মা আদরাকা মাল হুতামাহ, তুমি কি জানো এই চূর্ণ বিচূর্ণকারী আগুন কেমন? নারুল্লাহিল মুকাদাহ, এ হচ্ছে সম্পদ লোভীদের জন্য আল্লাহ তাআলার প্রজ্বলিত এক আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, যা এর দহনে যন্ত্রণা সহ মানুষের হৃদয়ের উপর পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাহা আলাইহিম মুকসাদাহ, অগ্নিকুণ্ডলীর গর্ত বন্ধ করে তাদের উপর ঢাকনা দিয়ে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদাহ, তা গেড়ে রাখা হবে উঁচু উঁচু থামের মধ্যে। সূরা আল ফিল, মক্কায় অবতীর্ণ, আয়াত 5, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখনি তোমার মালিক কাবা ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি সেদিনে তাদের যাবতীয় ষড়যন্ত্র নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এ পাখিগুলো তাদের উপর নুড়ি পাথরের টুকরো নিক্ষেপ করছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর তিনি তাদের জন্তু জানোয়ারের চর্বিত ঘাস পাতায়ের মতো করে দিলেন। সূরা কুরাইশ, মক্কায় অবতীর্ণ, আয়াত 4, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ, কাবার পাহারাদার কুরাইশদের সফরের প্রতি প্রবল আসক্তির কারণে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের শীত ও গ্রীষ্মকালে সফরের আগ্রহের কারণে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাদের এ ঘরের মালিকেরই ইবাদত করা উচিত, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি ক্ষুধায় তাদের খাবার সরবরাহ করেছেন এবং তিনি তাদের ভয় ভীতি থেকে নিরাপদ করেছেন। সূরা আল মাউন, মক্কায় অবতীর্ণ, আয়াত 7, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম।
أرأيت الذي يكذب بالدين তুমি কি সে ব্যক্তির কথা ভেবে দেখেছ যে শেষ বিচারের দিনকে অস্বীকার করে? فذلك الذي يدع اليتيم এ হচ্ছে সে ব্যক্তি যে নিরীহ এতিমকে গলা ধাক্কা দেয়। ولا يحض على طعام المسكين মিসকিনদের খাবার দিতে কখনো যে অন্যদের উৎসাহ দেয় না। فويل للمصلين মর্মান্তিক দুর্ভোগ রয়েছে সেসব মুনাফিক নামাজের জন্যে। الذين هم عن صلاتهم ساهون যারা নিজেদের নামাজ থেকে উদাসীন থাকে। الذين هم يراءون তারা কাজকর্মে প্রদর্শনী করে। ويمنعون الماعون এবং মানুষদের ব্যবহারিক জিনিসপত্র পর্যন্ত যারা অন্যদের দিতে বারণ করে। সূরা আল কাউসার মক্কায় অবতীর্ণ, আয়াত ৩, রুকু ১। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি অবশ্যই তোমাকে নেয়ামতে পরিপূর্ণ কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব তোমার মালিকের স্মরণের জন্যে তুমি নামাজ পড়ো এবং তারই উদ্দেশ্যে তুমি কোরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার। অবশ্যই যে তোমার নিন্দুক ও দুশমন হবে সেই হবে শেকড় কাটা নির্বংশ। সূরা আল কাফিরুন মক্কায় অবতীর্ণ, আয়াত ৬, রুকু ১। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে নবী, তুমি বলে দাও, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন। আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ। না, তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এবং আমি কখনোই তাদের ইবাদত করব না যাদের তোমরা ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ। না, তোমরা কখনো তার ইবাদত করবে যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে, আর আমার কর্ম ও কর্মফল আমার জন্যে। সূরা আন-নাসর মদিনায় অবতীর্ণ, আয়াত ৩, রুকু ১। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হে নবী, যখন আল্লাহ তাআলার সাহায্য ও বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন মানুষদের তুমি দেখবে তারা দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অতএব তুমি তোমার মালিকের প্রশংসা করো এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করো। অবশ্যই তিনি তওবা কবুলকারী, পরম ক্ষমাশীল। সূরা লাহাব মক্কায় অবতীর্ণ, আয়াত ৫, রুকু ১। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ইসলাম বিরোধিতার কারণে
দুনিয়া আখিরাতে আবুল আহাবের দুটো হাতই ধ্বংস হয়ে যাক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাত লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, বরং তা জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। সে অচিরেই আগুনের লেলিহানে শিখায় প্রবেশ করবে। সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত রশি জড়িয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কুল হুয়াল্লাহু আহাদ, হে মুহাম্মদ তুমি বলো তিনি আল্লাহ, তিনি একক। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হচ্ছেন সম্পূর্ণ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাঁর থেকে কেউ জন্ম নেয়নি আর তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তাঁর সমতুল্য দ্বিতীয় কেউই নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী তুমি বলো আমি উজ্জ্বল প্রভাতের মালিকের কাছে আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, আশ্রয় চাই তার সৃষ্টি করা প্রতিটি জিনিসের অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আমি আশ্রয় চাই রাতের অন্ধকারে সংঘটিত সব অনিষ্ট থেকে, বিশেষ করে যখন রাত তার অন্ধকার বিছিয়ে দেয়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আমি আশ্রয় চাই গিরায় ফুঁক দিয়ে জাদুটোনাকারিনীদের অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক ব্যক্তির হিংসার অনিষ্ট থেকেও আমি তোমার আশ্রয় চাই যখন সে হিংসা করে। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে। মালিকিন নাস, আমি আশ্রয় চাই মানুষের বাদশার কাছে। ইলাহিন নাস, আমি আশ্রয় চাই মানুষের মাবুদের কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি আশ্রয় চাই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে, যে প্ররোচনা দিয়ে গা ঢাকা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে হোক, তাদের অনিষ্ট থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।